আসসালামু আলাইকুম বন্ধুরা। জোরগাছ পুরাতন বাজার নৌকাঘাট, যেটাকে বলা হয় জোরগাছের হাট। এ যেন হাট নয়, মানুষের চাহিদার পূর্ণতার একটা জায়গা। নিজের নিত্য প্রয়োজনীয় যে বিষয় আশায় ক্রয় বিক্রয় যত দ্রুত সম্ভব করা যায় এবং এখান থেকে দ্রুত নিজ বাড়িতে নিজ বাসস্থানে ফিরে যাওয়া যায়। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদের নৌকা ঘাটে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে নৌকাগুলো যতদূর চোখ যায়, এই যে নৌকা জোরগাছের হাট। আমি তো একদম হাটের শেষের সময় ভিডিওটি করতেছি নৌকার ছুঁয়ে বসে। এই হাটের মানুষ সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে যার যেটা বিক্রি করবে সেইটা আগের রাতেই বা দুই একদিন আগেই প্রস্তুত করে। তারপরে ওই এলাকা থেকে, ওই নৌকাঘাট থেকে হাটুরা নাও বলে যে কথা আছে, সেই নৌকায় জোরগাছে পাড়ি জমায় এবং যত তাড়াতাড়ি সম্ভব রবি শস্যের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সরিষা, বাদাম, তিল, গ্যান্ডারি, পাটকাঠি, পাট, মসুর ডাল, ধান, গম, সরিষা, সব কিছুই প্রয়োজনীয়, গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি, সব ধরনের কেনাবেচা এবং মুদি দোকানের যে সমস্ত প্রয়োজনীয় আমাদের মশলা, তেল, লবণ, চিনি, সাবান, পাউডার, সব কিছু, সব প্রয়োজনীয় যা কিছু আছে বন্ধুরা, এই হাটেই রবিবার এবং বুধবার এই জোরগাছের হাটেই এভাবেই কেনাবেচা হয়। এবং চিলমারী উপজেলার 3টি ইউনিয়ন নদীগর্ভে এই 3টি ইউনিয়নের মানুষরা এখানে এই হাটে পাড়ি জমায় এবং বিভিন্ন কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়ে। এই চিলমারির এই ঐতিহ্যবাহী হাটটি অনেক কয়েক যুগ আগে ধরেই এই হয়ে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা হয়তো ভিডিওতে যেভাবে দেখছি, এইখানে যে রোদ, প্রচণ্ড রোদে পা রাখা যাচ্ছে না, এতটাই তীব্র রোদের তেজ। তারপরও মানুষ প্রয়োজনে অনেক কেনাকাটায় ব্যস্ত, সবাই ব্যস্ত। এখানে যারা আছে, এখানে আমার মনে হয় না যে কেউ ভ্রমণের জন্য শুধু দেখার জন্য এসেছেন। এখানে যারা আছেন সবাই কোনো না কোনোভাবেই ব্যস্ত। হয়তো চরে পাড়ি জমাবে, নিজের পরিবারে যাবে, কেনাকাটা করবে, মাছ কিনবে, সবজি কিনবে, ঔষধ কিনবে। এখানে বাঁশ, গ্যান্ডারি, এগুলো সব দেখা যাচ্ছে, সব আছে। তো ভালো থাকবেন বন্ধুরা। বলতে গেলে অনেক বলে শেষ করা যাবে না, তো সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে এই জোরগাছ পুরাতন বাজার নৌকাঘাট জোরগাছের হাট থেকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।